হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিস্টার্স ব্লগ। আর সবাইকে শুভ নববর্ষ। তো আজকে শুভ নববর্ষ, সবাই কীরকমভাবে দিনটা কাটাচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে। আমার তো বেশ ভালোই কাটছে। দেখো নতুন একটা জামা পরেছি, বলতে নাইটি। এটা আমার মা দিয়েছে, তো তার জন্য পরেছি। আজ আমরা তিনজনে যেগুলো পরবো মা দিয়েছে। তো আজকে আমাদের বাড়িতে অনেক কিছু রান্নাও হয়েছে, কারণ আমার ননদরা আসছে। তো আমার ননদদেরকে নিমন্ত্রণ করেছে, ননদাই ননদের ছেলে। তো সবাই মিলে আসছে, আজকের দিনটা ভালো করে সেলিব্রেট করবো। আর আমার বোন আছে, তো এইটুকুই প্ল্যান আছে আজকেকার মতো। তো কিরম কি কাটাই না কাটাই তো তোমাদেরকে যতটুকু পারবো শেয়ার করব। তো ভিডিও বানানো হয় না, তো ছোটো ছোটো করে তোমাদের সাথে শেয়ার করব। আমার রান্নাবান্না হয়ে গেছে সকালবেলা উঠে। রান্নাবান্নাগুলো করে নিয়েছি, কারণ গরম বুঝতেই পারছো। তো এখন চলো তোমাদেরকে একবার এক ঝলক কী রান্না করেছি তোমাদেরকে দেখাবো, কারণ কী রান্না করেছি না করেছি শেয়ার কিছু করতে পারিনি। তো ফাইনাল লুকগুলি তোমাদের সাথে দেখাই। তো কী কী রান্না হয়েছে, 3 রকম ভাজা করেছি, আলু, বেগুন, করলা, তার সাথে পটল আলুর তরকারি, আর চিকেন, মটন, মাছের ঝাল সব কিছুই হয়েছে, মিষ্টি দই আছে। দেখো তোমাদেরকে বললাম আমি অনেক কিছু রান্না করেছি। তো বেগুন ভাজা, করলা ভাজা, আলু ভাজা আর মাছ ভাজা। আর এটা হচ্ছে পটল আলুর তরকারি করেছি। আর এর মধ্যে আছে মটন আর মাছের ঝাল, চাটনি, আর তার সাথে পাঁপড় ছিল। আর চিকেনটা তখনও হচ্ছিলো। এই কটা জিনিস রান্না করা হয়ে গেছে, তাই তোমার সাথে শেয়ার করলাম। আর তার সাথে তোমাদেরকে একটু বাইরের প্রকৃতিটা দেখাই। তো প্রচুর গরম ছিল, রোদও করেছে, আর সবাই চলেও এসেছে। দেখো আমার মেয়েরা সব খেলছিল। আর আমার ঘরের অবস্থা দেখে বুঝতেই পারছো, বাচ্চারা থাকলে যা হয়। তো ঘর তো পুরো অগোছালোই হয়ে আছে। তো গুড ইভিনিং। তো তারপরে তখনই তোমার সাথে আসা হয়নি, ওরা ছিল, ওরাও বাড়ি চলে গেছে। তো সন্ধ্যে হয়ে গেছে, বুঝতেই পারছো, অন্ধকার হয়ে গেছে। তো চা খাবো এখন, চা করে নিয়ে এসেছি, এটা খাই। চলো, পাপিকে দেওয়া গেছে, বোনকে দেওয়া গেছে, আমি আর মজা বসে বসে খাবো। আর বাড়িতে কিছু কাজ হচ্ছে, তো তার জন্য মারাও জানতেই পারে, তাদেরকে দিচ্ছি, তারাও খেলবে। তো চলো, খাওয়ানো যাচ্ছে, প্রচুর মশা বাড়িতে। তো চলো পর দেখা হচ্ছে তোমার সাথে, চাটা খাই, আমার ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন বাজে 6:30-7টার মতো হবে। আর এখন আমার বাপি এসছে একটুখানি, তো তার জন্য ভাবলাম যে আজকে তো বুঝতেই পারছি যে সারাদিন খালি খাওয়া দাওয়ারই তোমার সাথে ব্লগ শেয়ার করছি। তো এখন ভাবছি একটু চাউমিন বানাবো। তো সবাই মিলে আছি, সবাই মিলে একটু চাউমিন খাবো। তো তোমার সাথে শেয়ার করবো, যতটুকু পারি শেয়ার করবো। প্রচুর গরম, এই সন্ধ্যে দিলাম। তো তোমাদেরকে বললাম যে আমার শাশুড়ি নেই, তো নাহলে আমার শাশুড়ি সন্ধ্যেটা দেয়। তো তার জন্য ঠাকুরকে ধূপ দেখিয়ে এই মাত্র এলাম। তো তার জন্য ড্রেসটা চেঞ্জ করেছি। আর ওটা নতুন নাইটি বলে প্রচুর গরম হচ্ছে, যে প্রচুর গরম আছে। আর বুঝতেই পারছো গলাটা একটু বসে গেছে। এই ঠান্ডা গরম এরকম করতে করতে কদিন আগে প্রচুর জল হচ্ছিলো, এখন আবার হঠাৎ করে অনেকটা গরম পড়ে গেছে। তো সব মিলিয়েই মানে গলাটা ধরে যাচ্ছে। তো চলো চাউমিনটা করি, আবার তারপর রাত্রে ডিনার আছে। আমরা কী খাবার ঠিক করিনি, কিন্তু রুটি তো করতেই হবে, যেহেতু বাপি খায় তো রুটি করতেই হবে। রুটি তো হবেই, কে কী খায় দেখি জিজ্ঞাসা করি, তারপর বলবো। এখন আপাতত চাউমিনটাই করি, তারপরে দেখা যাবে রাত্রে ডিনারে কী হবে। তো চলো চাউমিনটা করতে যেন কাটাকাটি করতে হবে, তারপর চাপাবো। সিম্পলভাবে করবো, একদম নর্মালভাবে। চলো, বাপি চলে যাবে, বাপি থাকবে না, আমার বোন থাকবে কিন্তু বাপি থাকবে না, বাপি চলে যাবে। তো চলো চাউমিনটা রান্না করতে হবে। দেখো চাউমিনটা রান্না হচ্ছে, আমার বর করছে, আমি কাটাকুটিগুলো করে দিয়েছিলাম।
দম বড়ি রান্না করেছে, সবাই মিলে খেয়েছি। খাওয়ার পর বাপিকে থাকতে বললাম, বাপি আর থাকেনি। আমার বোনও বাড়ি যায়নি, তো বোন আছে। তোমাদেরকে বললাম যে শ্বশুর খাবে, রুটি করতেই হবে আমায়। তো রাত্রিরে রুটি আর চিকেন, দুপুরবেলা সবাই মটন খেয়েছিলাম। আমার ননদ মটন খায় না, আমার মেয়েও খায় না মটন, ওই জন্য তার জন্য চিকেনটাও হয়েছিল। তো চিকেন আর রুটি রাত্রিরে খাবো। তো চলো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। বাই।